হরে কৃষ্ণ। আজ 27শে ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র আমলকি একাদশী ব্রতের দিন। আজকের দিনে ভক্তরা বিশেষ ভক্তি ভরে ব্রত করবে, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবে। কিন্তু আজকের দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা এই আমলকি একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা জানবো। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা একাদশী ব্রতের দিন শ্রীহরির অত্যন্ত প্রিয় দিন, যে কারণে এই যে শিবরাত্রির দিনকে বলা হয় প্রভু শিবের দিন। তারপরে হচ্ছে ভীষ্ম পঞ্চক ব্রত রয়েছে, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। এরকম করে যত প্রকার ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। এবং এই একাদশীকে এজন্য হরি বাসর বলা হয়। ভগবানের প্রিয় দিন বিধায়, শ্রীহরির প্রিয় দিন বিধায় এই একাদশীকে বলা হয় হরি বাসর। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি এমন কখনো লক্ষ্য করেন যে পরিবারে একটা অশুভ এবং অমঙ্গল লেগেই রয়েছে, ভালো কিছু হচ্ছে না, তবে সেক্ষেত্রে আপনি এই একাদশীর দিনে ব্রত করে শ্রীহরির বিশেষ পুজো অর্চনা করতে পারেন। এর ফলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় জীবনের সেই অশুভ পর্যন্ত দূরীভূত হয় এবং মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। এজন্য এই একাদশী ব্রত বড়ই পূর্ণময় দিন। স্বয়ং যমরাজ একবার যমদূতদেরকে ডেকে বলেছে, হে যমদূতগণ, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে যমলোকে আনবে না। কেন? যমরাজও তাদের বিচার করার সামর্থ্য নেই, তারা বৈকুণ্ঠবাসী। যারা একাদশী ব্রত পালন করে তারা দেবতাদের থেকেও দুর্লভ। তাই এজন্য একাদশী ব্রত পালনকারী জগতে এত মহিমাপূর্ণ। কিন্তু অনেকের প্রশ্ন বা অনেকে এরকম বলে থাকে, যারা একাদশী ব্রত পালন করে না, কিছু পণ্ডিত আছে এরকম বলে, আরে একাদশী ব্রত পালন করো, এটা করলে কি হয়, স্বামী সন্তান মারা যায় একাদশী ব্রত করলে সধবা মায়েরা। আসলে শাস্ত্রে কি বলা হয়েছে? এমনটা কখনো নয়। যদি সধবা মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণই হয়, তবে মহাদেবের সাথে মা পার্বতী ব্রত করে। আবার পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করত, তাদের তো অমঙ্গল হয়নি। বরঞ্চ কি সধবা কি বিধবা, প্রত্যেকটা ব্যক্তির একাদশী ব্রত ভক্তি ভরে পালন করা উচিত। এজন্য মহাদেব একবার মা পার্বতীকে বলেছে, হে দেবী, একাদশী ব্রত প্রত্যেকেরই পালনীয়। যদি কেউ একাদশীর দিনে পঞ্চ রবিশস্য ভক্ষণ করে, তবে তার এত পাপ হয়, মৃত্যুর পরে যমদূতেরা তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে গলিত লৌহ ঢেলে দেয়, ভয়ানক শাস্তি দেওয়া হয় তাকে। এজন্য একাদশী ব্রত পালনকারী যারা না করে, তারা তাদের পাপের ভাগী হতে হয়। তাই তো আহ, একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী হচ্ছে এই পবিত্র আমলকি একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? কেননা যারা এই ব্রত পালন করবে, তাদের সহস্র গাভীদানের ফল লাভ হয়। যেমন দান হচ্ছে একটা অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ ধর্মের অঙ্গ। কলিযুগে দুটি ধর্ম বিদ্যমান, এক হচ্ছে ভগবানের নাম করা, দ্বিতীয়ত হচ্ছে দান করা। এই দানে দ্রব্যেন শুদ্ধতি, মানে দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়। যদি এমন হয় যে আপনার পরিবারে দারিদ্রতা লেগে আছে, তবে লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য বৃহস্পতিবারে দান করা অত্যন্ত শুভ। তো এই দান অত্যন্ত শুভ। বিশেষত শাস্ত্রে এরকমও উল্লেখ রয়েছে যে যদি কোনো পিতা তার কন্যাকে সৎ পাত্রে দান করতে পারে, তবে তার এত পুণ্য হয় যে মৃত্যু মানে চিত্রগুপ্ত ওই পিতার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না, এত পুণ্য হয় কন্যা দানের। তো এরকম করে অনেক প্রকার দান আছে। তার মধ্যে আবার কন্যাদানের থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে গোদান করা। এমন এক প্রকার দান পাওয়া যায় ষোড়শ দানের মধ্যে, যে পিতৃপুরুষ নরকে গমন করলেও তাদের মুক্তির উদ্দেশ্যে যদি কেউ গোমাতাকে দান করে, এতেও সেই পিতৃপুরুষ নরক থেকে উদ্ধার হতে পারে এই দানের পুণ্য বলে। তো এজন্য
এরকম করে সহস্র গাভী দান করলে যে পুণ্য হয় তা শুধুমাত্র এই আমলকি একাদশী ব্রত পালনে লাভ হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু তাকে রক্ষা করেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়, ভগবান তাকে রক্ষা করে থাকে। এটা আমার মুখের কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর মাহাত্ম্যে বলা আছে। আমরা একটু পরে জানবো সেই বিষয়ে। তবে বিদুরথ নামে এক রাজা ছিল। এই রাজা পূর্বজন্মে একটা ব্যাধ ছিল। তো এই ব্যাধ অজান্তে একাদশী ব্রত পালন করেছে, পরের জন্মে এই একাদশীর পুণ্য বলে সে রাজা হয়ে জন্মগ্রহণ করেছে। একবার এই রাজা বনের মধ্যে মৃগয়া করতে গিয়ে একাকী ম্লেচ্ছদের দ্বারা শিকার হয়েছে। মানে ম্লেচ্ছরা তাকে দেখে ফেলেছে, রাজা একা, সবাই মিলে ধরেছে ম্লেচ্ছরা তাকে, রাজাকে হত্যা করবে। এখন রাজা একা, উপায় নেই। তখন একটা দিব্য শক্তি এসে, একটা পরমা সুন্দরী স্ত্রী এসে সবাইকে বধ করে রাজাকে রক্ষা করেছে। রাজা প্রশ্ন করলো, কে আমাকে রক্ষা করলো, এমন দয়ালু কে? তখন দৈববাণী হলো, ভগবানকে সব ছাড়া রক্ষা করবে এমন কে আছে তোমাকে? তুমি একাদশী ব্রত পালন করেছো, সেই পুণ্য বলে আজ তুমি রক্ষা পেয়েছো। এজন্য হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে। জগতে যত আমরা চালাকি করি না কেন, অপরকে ঠকানোর চেষ্টা করি না কেন, ভগবান যদি তার সহায় হয় কেউ কিচ্ছু করতে পারে না, যার প্রহ্লাদ মহারাজ প্রমাণ। বাবা এতবার মারতে চেয়েছে কিন্তু মারতে পারেনি, কিন্তু ভগবান রক্ষা করেছে। এজন্য এই একাদশী ব্রত পালন করলে ভগবানের কৃপায় একটা রক্ষা কবচ স্বরূপ সে ব্যক্তির উপরে দিব্য বর্ম থাকে। এবং তৃতীয়ত হচ্ছে শুধু তাই নয়, মানে ব্রহ্মবৈবর্ত পুরাণে আরো বলা আছে, এই একাদশী ব্রত পালন করলে সে ব্যক্তি অন্তিমে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠবাসী হয়, বৈকুণ্ঠে তার দিব্য গতি লাভ হয়ে থাকে। এজন্যই একাদশী ব্রত এতটা মহিমাপূর্ণ বা মাহাত্ম্যপূর্ণ। আমাদের জীবনের অন্তিমে এই যে আমরা কত সুন্দর একটা বাড়ি করি, কিন্তু এই বাড়িটাই আমাদের আসল বাড়ি নয়। আমাদের প্রকৃত বাড়ি হচ্ছে বৈকুণ্ঠ ধাম, ভগবানের দিব্যলোক। তো সেই দিব্যলোক পর্যন্ত লাভ করা যায়। তাই এই একাদশীর তিথি শুরু হবে, মূলত একাদশী তিথি শুরু হয়েছে গতকালকে 25শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 1টা থেকে, থাকবে মূলত আজকে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 1টা থেকে শুরু হয়েছে, থাকবে মূলত আজকে 27শে ফেব্রুয়ারি শুক্রবার রাত 10টা 53 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আজকে 27শে ফেব্রুয়ারি শুক্রবার। এবং ব্রত যত ভালোভাবে পালন করা হোক না কেন, ব্রতের পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যথাযথ সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করা উচিত, তা না হলে ব্রতের পূর্ণ ফল কিন্তু লাভ করা যায় না। তো এই একাদশী ব্রতের পালন করতে হবে পরদিন সকাল 6টা 21 মিনিট থেকে 10টা 14 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে এই একাদশী ব্রতের পালন করতে হয়। এজন্য ব্রত পালন করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্রতের ভঙ্গ করা মানে ব্রতের পালন করাও তেমনই গুরুত্বপূর্ণ। এবং এই একাদশী ব্রত যদিও আমরা অনেকে জানি কিভাবে পালন করতে হয়, তারপরেও জেনে নিচ্ছি সংক্ষেপে। একাদশীর আগের দিনে নিরামিষাদি খাবার গ্রহণ করতে হয়, সংযম পালন করতে হয়, মাছ মাংস রাজসিক খাবার খাওয়া উচিত নয়। এমনকি অনেকে আছে ভুল করে আগের দিনে আমিষ খাওয়া হয়ে গিয়েছে, অথবা অনেকে জানতো না আগামীকালকে একাদশী ব্রত। তো পরিবেশ ক্রমে বা কোনো কারণে যদি আমিষ খাওয়া হয়েও যায়, তারপরেও আপনি আজকে জেনেছেন আজকে একাদশী, এখনো কিছু গ্রহণ করেননি বা খাননি, সেক্ষেত্রে আপনি ব্রত করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই যে কেউ ব্রত করতে পারবে। আগের দিনে যদি ভুল করে আমিষ আদি খাবার খাওয়া হয়েও যায়, তারপরেও যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে। কেননা একাদশী ব্রত পরম পালনীয়। এই ব্রতের উপরে শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। মহাপুণ্যময় এই ব্রত যে কেউ পালন করতে পারবে। এমনকি অনেকে প্রশ্ন করে একটা সহজ প্রশ্ন, যে অদীক্ষিত হলে ব্রত করা যাবে কিনা। হ্যাঁ, শাস্ত্রে বলা আছে, অদীক্ষিতস্য বা মরু কৃতম সর্বম নিরর্থকম পশুজনিম অবাপ্নতি দীক্ষা বিরহিতম জনা। মানে অদীক্ষিত ব্যক্তির সকল ধর্মকর্ম নিরর্থক হয় এবং সে ব্যক্তি পশুজনি প্রাপ্ত করে মৃত্যুর পরে। তো দীক্ষা এজন্য নেওয়া উচিত প্রত্যেকের।
দীক্ষা নিয়ে গুরুদেবের দেওয়া মন্ত্র প্রত্যেকের জপ করা উচিত। কিন্তু অদীক্ষিত হলেও একাদশী ব্রত করা যাবে কিনা? একাদশী ব্রত যারা পালন না করিবে, মহাদেব নিজে বলেছে তাদের ভয়ানক শাস্তি দেওয়া হয়, তাহলে কেন পালন করব না? এমনকি একাদশী ব্রত আপনি পালন করেন কিংবা না করেন, কিন্তু ভুলেও একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করতে নেই। তাহলে কি হয়? মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, পিতৃ হত্যা, ব্রাহ্মণ হত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হতে হয়। স্কন্দ পুরাণে বলা আছে, পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে এই পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, এজন্য একাদশীতে পঞ্চরবি শস্য ভুলেও খাওয়া উচিত নয়। এভাবে করে একাদশীর দিনে খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করে স্নান আদি করে আপনি ঠাকুর পুজোটা একটুকু বিশেষভাবে দিতে পারেন, এবং এরপরে গিয়ে সেই ঠাকুর পুজো আদি করে কাটানো উচিত। কিন্তু একাদশীতে অনেকের প্রশ্ন থাকে কি কি খাবার খাওয়া যাবে। আপনি সর্বোত্তম হচ্ছে যদি নির্জলা ব্রত করতে পারেন, মানে জল ফোঁটা আদি গ্রহণ করবে না। কিন্তু নির্জলা ব্রত যদি করতে না পারেন, অনেকে আছে অসুস্থ হয়ে পড়ে বা শরীর খারাপ, সেক্ষেত্রে আপনি ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য আদি গ্রহণ করতে পারেন। তাতেও যদি অসুস্থ হয়ে পড়েন, মানে কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন। যেমন মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, এগুলো আপনি ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু সরিষার তেল সবজি রান্নায় ব্যবহার করা উচিত নয়, কাঁচা লঙ্কা দিতে নেই। সেই সঙ্গে পাঁচফোড়ন, জিরে, তারপরে হচ্ছে যে কোনো প্রকার শাক, পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি, কলমি শাক, এগুলো কিন্তু খেতে নেই। এমনকি ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, ওটস, কাউন, শ্যামা চাল, শ্যামাদানা, এগুলো কিন্তু একাদশীতে আমাদের প্রত্যেকের বর্জন করা উচিত। এখন একটা খাবার নিয়ে আপনার সন্দেহ হয়েছে যেটা খাওয়া যাবে কিনা, আপনি একাদশীতে বর্জন করুন। একাদশীর দিনে আমাদের উচিত নয় খাবারের দিকে গুরুত্ব দেওয়া। একাদশীর দিন উপবাস কেন বলা হয়? উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে এই দিন ভগবানের সন্নিকটে বাস করা উচিত, ভক্ত সান্নিধ্যে কাটানো উচিত। এখন আমি ব্রত করেছি অথচ ইচ্ছা মতো ঘুরিয়ে বেড়াই, ভক্ত সঙ্গ করা হয় না, আবার এই ব্রত কথাও শ্রবণ করলেন না, ভগবানের সেবা পুজো আদি করা হয় না, এটা কিন্তু প্রকৃত ব্রত হলো না। এজন্য প্রকৃত ব্রত হচ্ছে ভক্ত সেবা করা, ভগবানের সঙ্গে কাটানো, ভক্ত সঙ্গে কাটানো। এটা হচ্ছে একাদশী ব্রতের মূল লক্ষ্য। এই দিনটি হরিবাসর, হরির সেবা করা। অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল লাভ করা যায়, একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায়। এমনকি মহাপাপিষ্টও যদি হয়, অনেকে প্রশ্ন করে, একটা সুন্দর একটা প্রশ্ন অনেকে করে যে সারা জীবন পাপ করে কিন্তু যদি হরি হরি কৃষ্ণ কৃষ্ণ করে, এতে কি পাপ খণ্ডন হবে নাকি? হ্যাঁ, কথা বাস্তব, পাপ করবে আবার ধর্ম করবে, তাতে কিন্তু পাপ খণ্ডন হয় না। কিন্তু তারপরেও পাপিষ্ট যদি হয় কিন্তু ধর্ম কাজ করে, তাকে বাধা দিতে নেই। এমন একটা কাহিনী পাওয়া যায়, অজান্তে এই একাদশী ব্রত পালন করে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠবাসী হয়েছেন। মহাপাপিষ্ট হলেও এর জন্য ধর্ম কাজ প্রত্যেকের করা উচিত, এতে পরম মঙ্গল। একবার গালব নামে এক মহামুনি ছিল। নর্মদা নদীর তীরে ওই মুনি বাস করত, এবং তিনি হচ্ছে অষ্টাঙ্গ যোগ অনুশীলন করত, ধ্যান করত, ধ্যান যোগ যাকে বলে। এমনকি কোনো কোনো দিন ধ্যানে বসলে 1 মাস 2 মাস পর্যন্ত কেটে যেত, সমাধিস্থ থাকতো। এই গালব মুনির একটা পুত্র ছিল, নাম হচ্ছে ভদ্রশীল। বাবা হচ্ছে ধ্যানযোগ অনুশীলন করে, কিন্তু এই ভদ্রশীল তিনি হচ্ছে ভক্তিযোগ অনুশীলন করে, মানে সংক্ষেপে ভগবানের পুজো আদি করে একাদশী ব্রত পালন করে। এই নর্মদা নদীর তীরে বালুকা দিয়ে বিষ্ণু মূর্তি তৈরি করে পুজো আদি করে আবার সূর্যাস্তের পরে বিসর্জন দিয়ে দিত। ছোটবেলা থেকে এই বিষ্ণু পুজো করা কেউ শিখায়নি, কিন্তু দিব্যভাবে এই সন্তান ছোটবেলা থেকে বিষ্ণু পুজো করত। এমনকি একাদশীর আগের দিনে সবাইকে বলে দিত, আজকে একাদশী, আগামীকালকে একাদশী ব্রত, তোমরা সবাই ভক্তি ভরে কিন্তু পালন করবে। ঠিক আছে, এরপরে গিয়ে কি হলো, একদিন গালব মুনি ভদ্রশীলকে ডেকে বলতে লাগলো যে পুত্র, আমি তো তোমাকে এই একাদশী ব্রত পালন করা শিখাইনি, তো তুমি কোথা থেকে
এই দিব্য বিষয় শিখতে পারলে কে তোমাকে এই একাদশী ব্রত পালন করা, বিষ্ণু পুজো করা এগুলো শিখিয়েছে? তখন সেই ভদ্রশীল বলতে লাগলো, পিতা আমি হচ্ছে জাতিস্বর, আমি পূর্ব জীবনের কথা ভুলিনি, আমার পূর্ব জন্মের কথা স্মরণে আছে। পূর্ব জীবনে আমি ধর্মধ্বজ নামে এক রাজা ছিলাম, ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতাম, প্রজাদেরকে পুত্রের মতো প্রতিপালন করতাম। আমার রাজ্যে কোনো কুপ্রভাব ছিল না, কোনো চুরি ডাকাতি ছিল না, রাজ্যের সবাই ছিল খুবই সুখী। কিন্তু মন্ত্রীদের কুমন্ত্রণায় আমি অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম, রাজকোষ বৃদ্ধি করতে লাগলাম, রাজ্যের শান্তি শৃঙ্খলার প্রতি নজর দিলাম না, রাজ্যের অরাজকতা বেড়ে গেল, চুরি ডাকাতি শুরু হলো। এভাবে করে পাপময় জীবন যাপন করতে লাগলাম। একদিন মৃগয়া করতে গিয়ে সৈন্যদেরকে হারিয়ে ফেলেছি। সারাদিন কোনো কিছু আহার করিনি, জল ফোঁটা পর্যন্ত পান করিনি। সৈন্যদেরকে হারিয়ে তাদেরকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, এবং তখন সেখানে খেয়াল করলাম কিছু তীর্থযাত্রী তারা সেই বনের মধ্যে ভাঙা মন্দিরে এসে রাত্রি জাগরণ করে রয়েছে। আমিও তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলাম। এভাবে করে সৌভাগ্যক্রমে ওই দিনটি ছিল একাদশী ব্রত। পরদিন প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় আমার মৃত্যু হলো। ভয়ানক যমদূত কালদূত আমার আত্মাকে দেহ থেকে বের করে টেনে নিয়ে যেতে লাগলো। যমরাজের রাজসভায় গিয়ে বিচার হচ্ছে। চিত্রগুপ্ত বলল, যমরাজ এই ধর্মধ্বজ গতকালকে অজান্তে একাদশী ব্রত পালন করেছে। এই কথা শুনেই যমরাজ তিনি সিংহাসন থেকে নেমে সাষ্টাঙ্গে প্রণাম করলো ধর্মধ্বজ রাজাকে, এবং তখন যমদূতদেরকে ডেকে বলতে লাগলো, হে যমদূতগণ তোমরা শোনো, আজকে থেকে একাদশী ব্রত পালনকারীকে কখনোই এই যমলোকে আনবে না, তারা আমাদেরও প্রণাম্য, দেবতাদেরও দুর্লভ। এজন্য তখন সেই যমরাজ স্বর্গের দিব্য খাবার ধর্মধ্বজ রাজাকে দিল, এবং তাকে দিব্য রথে করে বৈকুণ্ঠ লোকে ভগবানের কাছে পাঠিয়ে দিল। তখন সেই ভদ্রশীল বলতে লাগলো, পিতা এরপরে আমি ভগবান বিষ্ণুর কাছে অযুত কোটি কল্প দিব্য সুখ ভোগ করে আমার মনে একটা ইচ্ছা হলো যে অজান্তে যে একাদশী ব্রত পালন করেছি সেই একাদশী ব্রতর জগতে একটুকু প্রচার করব। ভগবান আমার ইচ্ছা বুঝতে পেরে আমাকে তোমার মতো মহামুনির পুত্ররূপে জন্মগ্রহণ করিয়েছে, যেন আমি এই জন্মেই সেই ভগবানের সেবা করে ব্রত আদি করে প্রচার করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। এ হচ্ছে একাদশী ব্রত পালনের ফল। এজন্য অজান্তেও যদি কেউ একাদশী ব্রত পালন করে মহা সৌভাগ্য তার, তিনিও সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠবাসী হবে, এই ব্রত মাহাত্ম্য কথায় বলা আছে। এই মহাপবিত্র একাদশী ব্রত, কিন্তু এই একাদশী ব্রত তো আমরা পালন করি, তবে ভুলেও যে কাজগুলো করা উচিত নয়, এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। যেমন প্রথমত হচ্ছে মৈথুন করা। একাদশীর দিনে শারীরিক সঙ্গ করা কখনো উচিত নয়। যেমন ব্রহ্মক্ষয় করা, শাস্ত্রে বলা আছে, শাস্ত্র মতে যে যত বেশি ব্রহ্মকে ধারণ করে তার তত বেশি দিব্য শক্তি বা তার চেতনা তত শুদ্ধ হয়, তীক্ষ্ণ হয়ে থাকে। এজন্য ব্রহ্ম ক্ষয় করা উচিত নয়। ব্রহ্ম হচ্ছে প্রাণ শক্তি। শারীরিক সঙ্গ করা সবসময় উচিত নয়। একমাত্র বলা আছে পুত্রার্থে ক্রিয়েত ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম, একমাত্র সন্তান ধারণের উদ্দেশ্যে শারীরিক সঙ্গ করার বিধান রয়েছে। তো যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তবে অন্তত পক্ষে একাদশীর দিনে সেই মৈথুনাদি শারীরিক সঙ্গ করা উচিত নয়। কিন্তু এরপরে আর একটা বিষয় হচ্ছে যে এই দিনে দিনে ঘুমানো উচিত নয়। একাদশীর দিনে আমরা অনেকে আছে যারা সুস্থ, তারা পর্যন্ত সারাদিন ঘুমিয়ে কাটায়। ব্রত মানে এই দিনই একটু বিশেষভাবে কাটাবে, এটা হচ্ছে ব্রতের মূল উদ্দেশ্য। এখন একাদশীর দিনে সারাদিন যদি ঘুমিয়ে কাটানো হয়, এটা কিন্তু ব্রতের মূল উদ্দেশ্য নয়। ব্রতের পূর্ণ ফল এতে লাভ হয় না। এজন্য একাদশীর দিনে যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু কখনো ঘুমানো উচিত নয়। আবার অনেকে আছে সবজি আদি কাটতে গিয়ে হাত পা কেটে যায় বা শরীর থেকে রক্তক্ষরণ হয়, কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখবেন একাদশীর দিনে যেন ভুল করেও শরীর থেকে রক্তক্ষরণ না হয়। এটা কিন্তু ভালো নয়, অথবা মঙ্গলময় এবং শুভ নয়।
বিশেষভাবে লক্ষ্য রাখবেন একাদশীর দিনে শরীর থেকে যেন রক্তক্ষরণ কখনো না হয়। পাশাপাশি হচ্ছে যে এই একাদশীর দিনে তুলসী চয়ন করা। অনেকে আছে ভগবান বিষ্ণুর পুজো আদি করবে, এটি ভালো অবশ্যই, কিন্তু একাদশীতে তুলসী আদি চয়ন করা কিন্তু উচিত নয়। কেননা একাদশীতে যদি কেউ তুলসী চয়ন করে, এতে শ্রীহরির মস্তক ছেদন করার সমান অপরাধ বা পাপের ভাগী হতে হয়। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। শুধু একাদশী নয়, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, এই সমস্ত দিন, এমনকি সূর্যাস্তের পরে সন্ধ্যাকালে কখনো তুলসী পত্র আদি চয়ন করা উচিত নয়। এতে আপনারা আগের দিনে তুলসী চয়ন করে রাখতে পারেন। তুলসী পত্র কখনো বাসি হয় না। এভাবে করে আগের দিনে তুলসী পত্র চয়ন করে আপনারা সেবা পুজো আদি করবেন। সম্ভব হলে অবশ্যই, শুধু সম্ভব নয়, এই একাদশীর দিনে বিশেষ সৌভাগ্য লাভের জন্য আপনারা গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে পারেন। আমরা অনেকে দীক্ষা নেই বটে, কিন্তু গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র অনেকে জপ করি না। স্কুলে ভর্তি হলেই কিন্তু হয় না, পড়াশোনা করতে হয়, বিষয়টা হচ্ছে তেমনি। শুনেছি দীক্ষা নিলে উদ্ধার হওয়া যায়, এমনটা কিন্তু নয়। দীক্ষা নিলে যদি উদ্ধার পাওয়া যেত তবে সবাই উদ্ধার হতো। মূলত গুরুদেব যে নিয়ম দিয়েছে, গুরুদেব যে মন্ত্র দিয়েছে, সেই মন্ত্র আমাদের প্রত্যেকের জপ করা উচিত। অন্তত পক্ষে বিশেষ শুভ শুভ দিনে প্রত্যেকের গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করা উচিত। কেননা মন্ত্র জপের উপরে এই কলিযুগের শ্রেষ্ঠ কোনো সাধনা নেই। তবে আপনারা বিশেষ করে এই একাদশী ব্রতের দিনে অন্তত পক্ষে গুরুদেবের দেওয়া মন্ত্র ভক্তি ভরে 108 বার জপ করতে পারেন। বিশেষ করে দীক্ষিত না হলেও আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকের জপ করতে পারেন। কলিযুগের যুগধর্ম শ্রেষ্ঠ মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র একেবারে কম করে হলেও 108 বার সবাই আজকের দিনে জপ করবেন। এটি আরো বেশি মঙ্গলময় এই একাদশীর দিনে। তো যাই হোক, এখন আসুন ধৈর্য ধরে আমরা এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করার ফলে আশা করি একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল লাভ করা যায়। এই একাদশী ব্রত যারা পালন করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে। ফাল্গুন মাসের আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা তো এখন শুনলাম, এখন আপনি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্র বর্ণের একবিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল লাভ হয়। দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল পাওয়া যায়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বলছি। প্রাচীনকালে বৈদিশ নামে একটি প্রসিদ্ধ নগর ছিল। ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পার্শ্ববিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব, অমঙ্গল আদি ছিল না।
এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনীর শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে দাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরীর দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হয়। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিষ্ণুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিষ্ণুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হয়। এই মহাফলদাতা এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়লেন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে চেষ্টা করে। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেননি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের কে হত্যা করলো? আমার প্রাণ কে রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার কি আর কে আছে? তিনি ওই শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক লাভ করেন। এই ছিল মূলত পবিত্র আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই এই একাদশীর দিন আপনি অবশ্যই ব্রত করে ভগবান শ্রীহরির পুজো আদি করবেন। অন্তত পক্ষে ব্রত না করতে পারলেও ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য আদি কথা শ্রবণ করে একটা পুষ্প অথবা একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের মন্দিরে রেখে দিতে পারেন। এতেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। কেননা শ্রবণম মঙ্গলম, নববিধা ভক্তির এজন্যই প্রথমত হচ্ছে শ্রবণ করা। তো যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে বা সমৃদ্ধ হয়ে থাকেন,
অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীহরির কৃপায় আমাদের সকলের জীবনের দুঃখ দূরীভূত হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।